ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শুধু পা ভাঙতে হবে তো হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম চুমকি। তো চলুন আমরা দেখে নেব এই নাটকে কে কে আছে, এই নাটকের নাম চুমকি কেন, সেটা আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এই চুমকি নাটকটি মনের মতো টিভি এই চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চুমকি নাটকের মেন ক্যারেক্টার আছে আজিজ, রাকেশ, তুহিনা, পল্লবী, মাহি, রিয়াজ এবং বিশু। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে, লেটস গো। ভাই এই চুমকি নাটকে আজিজের ক্যারেক্টার একটা মস্তানের ক্যারেক্টার, আর তাকে মস্তানের রোলে খুব সুন্দর লাগে। রাকেশকে টর্চার করছে, কেন করছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। এই এলাকার ডন, এই এলাকার মস্তানকে আজিজ, আর তার বিরুদ্ধে এই এলাকা থেকে মুখ খোলে না, কিন্তু রাকেশ তাদের বিরুদ্ধে চলছিল এই হিসাবেই তাকে টর্চার করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তুই আমাকে টাকার গরম দেখাস? আমাকে? তুই জানিস না আমি কি? এলাকার ডন, এই এলাকার বস, এই এলাকার মস্তানকে আজিজ। আজিজকে মস্তানের লুকে খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজিজ রাকেশকে যেভাবে মারধর করছে, রাকেশ তার হাতে পায়ে পড়ছে যে এই গ্রামে আর কোনোদিনও আসবো না, এবারকার মতো ছেড়ে দিন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তাহলে কি কোনো উপায় নেই ওই জায়গাটা পাওয়ার? আছে, একটা উপায় আছে, সেই শুধু পারে আমাদেরকে ওই জমিটা পাইয়ে দিতে। রিয়াজের বাবা সামাদ, আর সামাদ রিয়াজ সবাই মিলে আলোচনা করছে একটা জমির বিষয়ে। জমিটা খুব প্রয়োজন সামাদদের, তারা কোনোভাবেই সেই জমি পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। সামাদদেরকে যে জমিটা পাইয়ে দেবে সে কে, তার নাম কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। না রে, আজ কি যাওয়া হবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। মরিচের ভুঁয়ে মরিচ তুলছে কারা? মায়া, পল্লবী এবং তুহিনা। তারা গ্রাম এলাকার শুটিংগুলো খুব সুন্দর করে, তাদের এত সুন্দর প্রতিভা, খুব সুন্দর নাটক ফুটিয়ে তোলে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। চাচা, কটা বাজলে একটু দেখো তো। 9:40। পল্লবী এবং তুহিনা এরা খুব গরিব ঘরের মানুষ, তারা মরিচ তুলতে এসেছে কিছু টাকার জন্য। এবার দেরি হয়ে যাচ্ছে, এখানে করিম চাচাকে জিজ্ঞাসা করলো যে কটা বাজে, সেখানে টাইম বললো, কিন্তু তার লেট হয়েছে, সে চলে গেল। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনা এবং পল্লবী কি তারা যাবে না, এখন তারা কি মরিচ তুলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। হ্যাঁ, আমার কেমন লাগছে? একবার সাউথে হিরো মতো লাগছে বস। মাঠ থেকে মরিচ তুলে পল্লবী এবং তুহিনা রাস্তাতে উঠে তারা বাড়ির দিকে যাচ্ছে। আমরা কাকে দেখলাম? বিশু এবং আজিজ, তারা বসে আছে। কার জন্য বসে আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। দাঁড়া না চমকি, আমি তো কখন থেকে এখানে বসে আছি। আজিজের চেলা বিশু, সে কেমন অভিনয় করে, খুব সুন্দর। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তুহিনার জন্য আজিজ অপেক্ষা করছিল, তুহিনাকে নাকি আজিজ ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও, লেটস গো। আমি কেন তোর দিকে তাকাতে যাব? ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, আমার জন্য কি তোর একটু মায়া হয় না বল? তুহিনা পল্লবী মরিচ তুলে বাড়ি যাচ্ছিল, পিছন থেকে আজিজ ডাকলো, আর আজিজ তার ভালোবাসার কথা কিন্তু তুহিনাকে বললো, কিন্তু তুহিনা তাকে পাত্তা দেয় না। এখানে আজিজ বললো যে তোমাকে অনেক ভালোবাসি, আর তুহিনা কি বললো, তুমি কতটুকু ভালোবাসো, সেখানে আজিজ কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আচ্ছা, তুই আমাকে কতটা ভালোবাসিস? আমার ভালোবাসা দাঁড়িয়ে আটবে না। বললো আমি কতটুকু ভালোবাসি দাড়ি পাল্লাতে আটবে না। সেখানে তুহিনা বললো আমার এই হাতের যে মরিচগুলো আছে সবগুলো তোমাকে খেতে হবে। কিন্তু আজিজ এখন নিরুপায়, তাকে ভালোবাসার প্রমাণ দিতে হলে তাকে লঙ্কা মরিচ খেতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তাহলে এই মরিচগুলো খেয়ে দেখা।
তুহিনা আজিজকে এক মুঠো মরিচ দিল আর তাকে খেতে বললো, সেখানে সে মুখে পুরে দিল, কিন্তু সে তো খেতে পারবে না, সে তো বোঝা যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আর রিয়াজ এখন তুহিনাকে কি তুলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। অনেকটা ফুলে গেছে তো, চলুন আমার সঙ্গে। কোথায়? কেন, ডক্টরের কাছে? তাতে খাম হয়েছে হালকা পাতলা, আর সেই কারণে তার ব্যথা হবে সেটা ভেবেই রিয়াজ কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলছে। তুই নাকি যাবে, অপরিচিত লোক, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দুনিয়া আন্ধার হয় পাশ। তুহিনাকে যখন হাত ধরে তুলছিল আমরা দেখলাম সালমার পিছন পিছন সেলিম আসছিল। নাটকটা যেমন কিন্তু সিরিয়াস, তেমনই কিন্তু ফানি, তেমনই কিন্তু হাসির নাটক। এখানে তুহিনার সঙ্গে রিয়াজের হাত ধরা দেখে সেলিম কিন্তু দৌড়তে দৌড়তে চলে গেল। তো চলুন আমরা দেখে নেব সেলিম কার কাছে গেল, কাকে বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভাবিকে একটা ছেলের সঙ্গে দেখলাম, আমার মনে হয় ছেলেটা ভাবিকে পছন্দ করে, আর ভাবিও ছেলেটাকে চুপ। সেলিম দৌড়তে দৌড়তে গিয়ে আজিজকে বললো, আর আজিজ কিন্তু তার কথা শুনতে পাচ্ছে না, কারণ ভালো লাগছে না, কারণ তার গার্লফ্রেন্ডের হাত অন্য কেউ যদি ধরে তাহলে আজিজের কিন্তু সহ্য হবে না, আর সেটাই হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ যেতে পারবো। রিয়াজ তুহিনাকে হসপিটাল থেকে নিয়ে এসে তার বাড়ির সামনে নামিয়ে দিল। আর এখানে রিয়াজকে কি তুহিনা পছন্দ করবে? রিয়াজ তুহিনাকে কি পছন্দ করে ফেলেছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তাড়াতাড়ি আয় চুমকি, দেরি হয়ে যাচ্ছে। এই হই কিসে? আসছি আসছি। তুহিনা, পল্লবী, মায়া সবাই কিন্তু স্কুলে যাচ্ছে প্রজেক্ট জমা দিতে, আর তাদেরকে স্কুল ড্রেসে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই, ভাবি আসছে। হ্যাঁ, তোর ভাবি আসছে? কোন দিকে কোন দিকে? মায়া, পল্লবী, তুহিনা সবাই স্কুলে যাচ্ছে, আর সেখানে আমরা দেখলাম আজিজ রাস্তা দাঁড়িয়ে চা খাচ্ছে, আর পিছন দিকে তাকিয়ে দেখে যে স্কুলে যাচ্ছে তুহিনারা, আর তাদের সামনে দাঁড়িয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজ কি বলবে তুহিনাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই এমন করিস কেন বলতো? তোর ওই চাঁদ মুখটা আমাকে একটু দেখতে দে না। চুমকি নাটকে আজিজের নাম হচ্ছে কালু। কালুকে বললো, বুঝবি বুঝবি, একদিন ঠিকই বুঝবি, যেদিন বুঝবি খুঁজবি তুই কালুকে। উফ, অসাধারণ কথা। তুহিনাকে সামনে পেয়ে কিন্তু আমাদের কালু আজিজ তার কিন্তু কথা বন্ধ হয়ে যায়, কিরকম সে মাটির মানুষ হয়ে যায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর দাদি বাজার করে বাড়ি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছিল। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। তুহিনা, মায়া, পল্লবী হঠাৎ কিন্তু হসপিটালে। কার কি হয়েছে? এখন হসপিটালে এক ম্যাম তুহিনাকে কি বললো, ইমিডিয়েট অপারেশন করতে হবে, 2 লাখ টাকা লাগবে। সেখানে আমরা দেখলাম রিয়াজকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনি তাড়াতাড়ি অপারেশন শুরু করতে বলুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটা নাটক। এই চুমকি নাটকটি মনের মতো টিভি একটি চ্যানেলের নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।